বাবা লোকনাথের পুজোয় এই 5টি কাজ অবশ্যই করুন। বাবা লোকনাথের আশীর্বাদে পূরণ হবে মনের সকল ইচ্ছা। বাবা লোকনাথকে অনেকেই স্বয়ং মহেশ্বরের অর্থাৎ মহাদেবের অবতার বলে মনে করেন। বহু মানুষ তাকে ভক্তি ভরে পুজো করেন। তার আরাধনা করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে তার ভক্তদের মনের বিশ্বাস। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ বাবার এই মন্ত্র পশ্চিমবঙ্গের ঘরে ঘরে প্রচলিত। নিজের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন বাবা ব্রহ্মচারী স্বয়ং লোকনাথ মহাদেব। আজও তার এই আশ্বাস বাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্ত। সরল সাদাসিধে জীবন যাপন করতেন বাবা লোকনাথ। তার ভক্তদেরই তিনি সমান চোখে দেখতেন, সবাইকে বুকে টেনে নিতেন। 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট জন্মাষ্টমীর তিথিতে 24 পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। পিতার নাম ছিল রাম নারায়ণ ঘোষাল ও মাতার নাম কমলা দেবী। লোকনাথ বাবাকে অনেকেই বলতেন শিব লোকনাথ। তার মধ্যে মহাদেবের অংশ রয়েছে বলে বিশ্বাস তার ভক্তদের মধ্যে। লোকনাথ বাবাকে খুশি করে তার আশীর্বাদ লাভ করার কয়েকটি সহজ উপায় জেনে নিন এখানে। নীল শাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করুন। বাবা লোকনাথকে শিবের অবতার বলে মনে করা হয়, তাই তার পুজোয় বেলপাতা অবশ্যই দিতে হবে। তালশাঁস ও কালোজামের নৈবেদ্য দিলে প্রসন্ন হন স্বয়ং বাবা লোকনাথ। তার সঙ্গে মিছরি তালমিছরি লোকনাথ বাবাকে নিবেদন করুন। এর পাশাপাশি পুজোয় যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলে প্রসন্ন হন বাবা লোকনাথ। পুজোর পরে ওই প্রসাদ অবশ্যই কোনো বাচ্চাকে খাইয়ে দিন। যদি জন্মকুণ্ডলিতে দারিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা জরুরি। লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে এর জন্য বছরে একদিন নয়, প্রতি সোমবার আপনাকে জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ এই মন্ত্রোচ্চারণ করতে হবে। তাহলে দেখবেন সব বিপদ কেটে যাবে, জীবনে সব কামনা বাসনা পূরণ হবে। লোকনাথ বাবা বলতেন, দিনের শেষে যখন ঘুমাতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছো, কোনটা ঠিক কোনটা ভুল নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে। রোজ এটা করা খুবই জরুরি। লোকনাথ বাবা নিজে খুব সাদাসিধে জীবন যাপন করতেন। তার পুজোতেও বেশি আড়ম্বর তিনি পছন্দ করেন না। ভোগের ক্ষেত্রেও অতি অল্পে সন্তুষ্ট তিনি। পোলাও পনির নয়, ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি, লাবড়া চাটনি বা সব রকম সবজি সেদ্ধ দিয়ে ভাত বাল্য ভোগে তার প্রিয় খাবার। রোজের পুজোয় সামান্য মিছরিতেই তিনি সন্তুষ্ট। আর ভালোবাসতেন অমৃত জিলিপি, সাদা বাতাসা, সাদা সন্দেশ ও তার প্রিয়। কাজেই লোকনাথ বাবাকে তুষ্ট করতে কোনো আড়ম্বরের অনুষ্ঠান প্রয়োজন নেই। আসুন এবার জেনে নিই এই বছর বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো কবে পালিত হবে। 19শে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দ, ইংরাজি 1 জুন 1890 খ্রিস্টাব্দে এক রৌদ্রোজ্জ্বল দিনে 11টা 45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে মহাসমাধি মগ্ন হন আমাদের সকলের প্রিয় লোকনাথ বাবা। এই সময় তার বয়স ছিল 160 বছর। জ্যৈষ্ঠ মাসে লোকনাথ ব্রহ্মচারীর পুজো অর্চনায় মেতে ওঠেন তার ভক্তরা। লোকনাথ বাবার তিরোধান দিবসে তার পুজো অর্চনা করা হয় তার মন্দির ও ভক্তদের বাড়িতে। জ্যৈষ্ঠ মাসে লোকনাথ ব্রহ্মচারী পুজো অর্চনায় মেতে ওঠেন তার ভক্তরা। লোকনাথ বাবার তিরোধান দিবসেই তার পুজো অর্চনা করা হয় তার বিভিন্ন মন্দির এবং ভক্তদের বাড়িতে। এবছর লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস 19শে জ্যৈষ্ঠ পড়েছে এবং ইংরাজি সময় অনুযায়ী 2রা জুন। সেদিন পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত সকাল 6টা 43 এবং তারপর সকাল 9টা 25।
পুনরায় দুপুর 12টা 6 মিনিট এবং 2টো 47 মিনিটে পুজোর জন্য শুভ সময় রয়েছে। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটি জয় বাবা লোকনাথ বলে এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন।